আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য সারা পৃথিবীর মধ্যে ছোট্ট একটা দেশ, সামান্য একটা ভূখণ্ড, এই দেশের রাজধানীর বুকে স্কুল অ্যান্ড কলেজ নামে একটা প্রতিষ্ঠানে যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট মাসুম বাচ্চাদের শাহাদত বরণ করলেন বা গ্রহণ করলেন, পক্ষান্তরে বিভিন্ন পথ পরিক্রমায় একটা 10 বছর, 8 বছর, 7 বছরের শিশু সন্তানেরা জানতো না যে আজকের শিক্ষা জীবনে, আজকে আমার স্কুল জীবনে শেষ সময়। এটা কেউ কখনো ভাবে নাই। আবার একটা সন্তান বারবার মাকে জিজ্ঞাসা করতেছিল, মা আজকে আমি স্কুলে যাব না, আজকে আমি স্কুলে যাব না, ভালো লাগতেছে না। কিন্তু বাবা এবং মা তাকে বারবার তাগাদা দিচ্ছিল যে সপ্তাহের প্রথম দিন কেন যাবে না, আজকের পড়াগুলো তো আর আগামীকাল পাবে না, অতএব চলো তোমাকে রেখে এসে বিকেলবেলা তোমাকে নিয়ে ঘুরতে যাব। কিন্তু আল্লাহ তাআলা তকদিরে সেটা রাখে নাই। এমনইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, বাবা মাকে শিক্ষা দেওয়ার মাধ্যমে দুনিয়ার বুক থেকে স্বাভাবিক মৃত্যু নয়, বরং আগুনে অগ্নিদগ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার থেকে হালাক করে নিয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, গতকালের ঘটনা আমাদের জয়পুরহাটের খেতলাল উপজেলায় খেতলাল আলমপুর ইউনিয়নে একজন কৃষক সকালবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়ে জমিতে কাজ করতেছিল। এমন অবস্থায় সকাল 9টা বা 9:15টার সময় যে বৃষ্টিটা আসলো, এই বৃষ্টির মধ্যে যে বজ্রপাত, এই বজ্রপাত তাকে আঘাত করে জমি কাজ করতেছিল ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে তার জানটা কবজ করে নিলেন। এখন বলেন তো, এই আকস্মিক মৃত্যুগুলো আমাদেরকে কি একটু সচেতনতার দিকে ফিরে দেয় না? একটু চিন্তা চেতনার দিকে ফিরে দেয় না? যে হায়, আজকে আমি সমস্ত কিছুর জন্য এত পরিশ্রম করতেছি, অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর গঠন দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, সুন্দর স্ত্রী দান করলেন, পিতামাতা দান করলেন, আবার সন্তান সন্ততি দান করলেন, এদের ভরণ পোষণের দায়িত্ব আমাকে দান করেছেন, এবং শুধু তাদের ভরণ পোষণের পিছনেই পড়ে আছি, আসলে এমনটা নয়, বরং আমাকেও আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর নাফরমানি করা তো দূরের কথা, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর দাসত্ব করা মুসলমান হিসেবে একান্তভাবে আমার উপর দায়িত্ব, ফরজ এবং কর্তব্য। এটা কি আমাদের মনের মধ্যে আসে না? একটু চিন্তা করা দরকার। সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তির একটা মাত্র সন্তান 18.5 বছর সাধনা করেছে, পায় নাই, সর্বশেষ 18 বছর পরে বিভিন্ন পথ পরিক্রমা অতিক্রম করে চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অতিক্রম করে বিদেশের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে একটা মাত্র ছেলে সন্তানের আবির্ভাব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর এই সন্তানটি যখন প্রথম মাতৃগর্ভে আসে, তখন থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত বাবা এবং মা চুল পরিমাণ কোনো ত্রুটি করে নাই। ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, যার কারণে একজন পার্সোনাল ডাক্তারও রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা লীলা খেলা বুঝা বড় দায়। ওই সন্তানটির বয়স যখন 9.5 বছর হলো, 9 বছর 2025 সালে যখন হয়ে গেল, ওই সন্তানটি ওই বিমান দুর্ঘটনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে তুলে নিলেন। বলেন তো, ওই পিতামাতার কোলটা কি হবে, আর পিতামাতার কলিজাটার কি অবস্থা? এটা কি আমাদের একটু চেতনার মধ্যে আসে, তাই না? একটু চেতনা, একটু বিবেক বিবেচনার মধ্যে আসে না? এত কিছু পাওয়ার পরে যদি মুসলমান নিজের বিবেক বিবেচনাকে বিক্রি করে দেয়, নিজের বিবেক বিবেচনাকে ধূলিসাৎ করে দেয়, ওই মুসলমান আসলে দুনিয়ার বুকে আগাকাটা মুসলমান হতে পারে,
কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই মুসলমানের কোনো দাম নাই। অতএব আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধিবিধানগুলো থেকে আমাদের চেতনা নেওয়া দরকার, একটু চিন্তা নেওয়া দরকার, গবেষণা নেওয়া দরকার। আসলে ওই সন্তানগুলোর মৃত্যু ওইভাবেই ছিল, ওইভাবেই হবে, এটাই আল্লাহর লীলা খেলা, এটাই আল্লাহর পরীক্ষা। কিন্তু আমরা এটাকে বিভিন্ন পথ পরিক্রমায় অতিক্রম করে দিয়ে বলতেছি যে বিমান বাহিনীর তৌকির রহমান যদি এভাবে ঢাকার রাজধানীর বুকে না এসে যদি চট্টগ্রামের দিকে যাইতো তাহলে এটা ধূলিসাৎ হতো না। আরে ভাই, আপনাকে চিন্তা করতে হবে, এটাই তার লীলা খেলা, এটাই তার দুনিয়ার বুকে যাওয়ার একটা মাধ্যম। এই পথ অতিক্রম করেই সে যাবে। অতএব এখান থেকে এক চুল পরিমাণ বাহিরে উন্মেষণ করা মুসলমানের কখনো দায়িত্ব হতে পারে না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের তাগিদে আমাদের দিলটাকে, আমাদের হৃদয়টাকে, আমাদের মনটাকে আল্লাহর প্রতি রুজু হওয়ার জন্য যারা তৌফিক দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। Al Iqra TV